আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন যাবত অ্যাফিলিয়েট নিয়ে কথা বলতেছি। আজকেও সেই ধারাবাহিকতা অ্যাফিলিয়েট নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো সেটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে হয়তোবা কিছু জানতে পারবেন। আর যদি আপনার ওয়ানএক্সের গেমিং অ্যাকাউন্ট করতে চান বা অ্যাফিলিয়েট করতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যে পিন করা কমেন্টটা আছে সেটা অবশ্যই একটু চেক আউট করতে পারেন। সেখানে যাবতীয় ইনফরমেশন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। যদি মন চায় সব কিছু ফলো করতে পারেন, বাট নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব নিয়ে করবেন। আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন কোনোটাই হবেন না। সো আজকে আলোচনা করব ওয়ানএক্স বিটের অ্যাফিলিয়েটটা কেন সেরা এবং কী জন্য ওয়ানএক্স বিটের অ্যাফিলিয়েটে আপনার কাজ করতে হবে বা কী জন্য ওয়ানএক্স বিটে আপনি ইউজ করবেন। দেখুন, অনেক সাইট আছে বাজারে, ঠিক আছে? যারা আমার ভিডিও ফলো করে থাকেন কন্টিনিউয়াসলি, তারা জানবেন অনেক দিন আগে যখন আমি বেড 365 নিয়ে ভিডিও বানাইতাম, তখন আমি একদিন বলছিলাম যে এমন একটা দিন আসবে বেড 365 বাংলাদেশের মাটি থেকে উধাও হয়ে যাবে, ওয়ানএক্স বিটে রাজত্ব করবে। যখন আমি ফার্স্টলি ওয়ানএক্স নিয়ে কাজ করা শুরু করি, তখন তাদের যে ইন্টারফেস, ইউজার ইন্টারফেস বা অ্যাপসের যে অবস্থা ছিল, সেটা ছিল মারাত্মক রকমের বিশ্রী। বাট ডে বাই ডে তারা অনেক উন্নতি করছে। আর বর্তমানে তারা নাম্বার ওয়ান বেটিং কোম্পানি আছে ওয়ার্ল্ডে, ঠিক আছে? আপনারা আমার ডিসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্ক আছে সে পার্টনারের, সেই লিঙ্কে গেলে এইরকম ইন্টারফেস দেখতে পারবে পার্টনার। সেখানে মেক ইজি মানি উইথ ওয়ানএক্স বিট ফ্যান্টাস্টিক অ্যাফিলিয়েট প্রোগ্রাম, দ্য নাম্বার ওয়ান বেটিং কোম্পানি। তারা কিন্তু শুধুই নাম্বার ওয়ান বলে নাই, এর পিছনে যত উপযুক্ত কারণ আছে। তো এখানে তারা দেখেন বলে দিয়েছে 53K অ্যাফিলিয়েটস, 1 মিলিয়ন প্লাস কাস্টমার, 250 পেমেন্ট মেথড, 2000+ এভারেজ মান্থলি ইনকাম। অনেকে এটা দেখে মনে করতে পারেন অ্যাকাউন্ট খুললেই মনে হয়, অ্যাফিলিয়েট পার্টনারে গেলেই মনে হয় আমার 2000 টাকা করলে মান্থলি ইনকাম হবে। ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা ডিপেন্ড করবে আপনার ট্রাফিক সোর্সের উপর, আপনি কীভাবে ক্লায়েন্ট দিচ্ছেন তার উপর। আমি এতটুকু শিওর করে বলতে পারি, বাংলাদেশের যেই পরিমাণ ওয়ানএক্সের অ্যাকাউন্ট আছে, প্লেয়ার অ্যাকাউন্ট, তার 70% অ্যাফিলিয়েট আছে। কারণ আজকে যে প্লেয়ার হয়েছে, কালকে সে অ্যাফিলিয়েট খুলে নিছে, কারণ সে চাইতেছে তার আন্ডারে কিছু প্লেয়ার থাকুক, দু একটা টাকা ইনকাম হোক। আবার নিজের প্রোমো কোড দিয়ে নিজে করতেছে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে তাদের আইডিয়াটা একদম নীল। আগে আপনার একটি প্ল্যাটফর্ম থাকতে হবে। অ্যাজ লাইক মনে করেন আমার যেরকম এই ইউটিউব চ্যানেলটা আছে, এটা একটা প্ল্যাটফর্ম, এইটার মাধ্যমে আমি কমিউনিকেশন করতে পারছি। এরকমভাবে আপনাদের একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেভাবে আপনি আপনার প্লেয়ার গ্যাদার করেন। বাট কাউকে জোর করে ঘাড়ে ধরে আনতে পারবেন না, এটা করাও ঠিক হবে না, ঠিক আছে? যদি মন চায় সেক্ষেত্রে ব্যবহার করবে। অনেকে আমাকে বলেন, ভাই আপনার এই প্রবলেম যে সলিউশন করেন, এগুলো কাজ শিখতে চাই, ভাই করতে চাই। ভাই দেখেন, আমি কিন্তু শিখি না, এগুলো বাধা ধরা কোনো নিয়ম না। এক একটা অ্যাকাউন্টের কেস এক এক রকম, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে কথা বলবো যে কীভাবে অ্যাকাউন্টের কেসগুলো সলভ করবেন, কীভাবে কাজ শিখবেন, সেগুলো এখানে বলবো না। অ্যাফিলিয়েট নিয়ে কথা বলবো শুধু, যে অ্যাফিলিয়েট কী জন্য ওয়ানএক্সটা বেস্ট। দেখুন, আমি ওয়ানএক্সেরই মোস্ট অফ দ্য ভিডিও আপলোড দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখবেন। এই একটা নিয়ে আমি কাজ করি। অনেকে আমাকে ওয়ানএক্সের দালালও বলতে পারেন, সমস্যা নাই। দালাল সবাই কোনো না কোনো ক্ষেত্রে দালাল, ঠিক আছে? যে চাকরি করে সেও দালাল, যে কন্ট্রাক্টারি করে সেও দালাল, সবাই কোনো না কোনোভাবে দালাল, ঠিক আছে? এগুলো এক সাইডে রেখে আলোচনা করি। আলোচনাটা হচ্ছে, আমি কেন এটাকে বেছে নিলাম। আমি কি অন্য কোনো সাইট নিতে পারি না? অন্য কোনো সাইট নিয়ে ভিডিও বানাতে পারি না? হ্যাঁ পারি। এত চুলকানি নাই যে আমি 10-12টা সাইট নিয়ে কাজ করে জগা খিচুড়ি বানায় ফেলবো। এগুলো খুব প্যারার বিষয়। আমি একটা নিয়ে পড়ে থাকি, একটার ভিতরেই মধু খুঁজতে থাকি, ঠিক আছে? সেটাই বেটার। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অফার পাই যে প্রমোশন করে দেন, এই করেন সেই করেন, বাট করি না। এই একটা নিয়েই পড়ে আসি এই আগে থেকে, কারণ এই একটার ভিতরে কী আছে সেটাই দেখি, একটাই এনাফ। সো আমি এটাকে চুজ করছিলাম প্রথমে তাদের দেখে, মানে স্পন্সরশিপ দেখে। আর আপনারা যখন অ্যাফিলিয়েট চুজ করবেন, কোন সাইটে কাজ করবেন, তাদের স্পন্সরশিপটা দেখবেন। আমি আপনাদের প্রথমেই দেখাই, এখানে দেখুন তাদের স্পন্সরশিপের যে লিস্টটা আছে সেটা কি আছে। স্পন্সরশিপের লিস্ট দেখুন, FIBA, ঠিক আছে, FC বার্সেলোনা, আফ্রিকান কাপ অফ নেশনস, ইতালির সিরিয়া, PSG, বর্তমানে কাপায় দিচ্ছে PSG। এই যে এটা দিয়ে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়, ঠিক আছে? তারপর আবার স্পোর্টস পার্টনার দেখুন, ইলেকট্রনিক স্পোর্টস লিগ, K23, OG স্পোর্টস, MIBR, ISC। এই পার্টনারশিপগুলো দিয়ে একটা জাস্ট ধারণা পাওয়া যায় যে তাদের সাইটটা কীরকম। এগুলোর পার্টনারশিপ নিতে গিয়ে তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করছে, এমনি এমনি কিন্তু আসে নাই। তো তারপর এখানে দেখুন আপনারা কী জন্য তাদের অ্যাফিলিয়েটটা আপনি চুজ করতে পারেন। এখানে আপনি গেলেই দেখবেন তাদের যেই অ্যাফিলিয়েটের অ্যাভেলেবল অফারটা আছে সেটা হচ্ছে রেভিনিউ শেয়ার, CPA হাইব্রিড। রেভিনিউ শেয়ার হচ্ছে আপ টু 45% কমিশন ফ্রম এভরি কাস্টমার ইউ রেফার। আপ টু 45%। এইটা দেখে মনে করেন না যে প্রত্যেকটা কাস্টমার থেকে আপনাকে 45% দিয়ে দিবে।
আপ টু 45%, মানে 45% পর্যন্ত আপনি পেতে পারেন, সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। দেখুন একটা ব্যাপার কি, একটা ওয়ার্কার যে মাসে সাপোজ একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে ধরেন, যেই কোম্পানিটা ঋণ বিতরণ করে অ্যাজ লাইক একটা মাল্টিপারপাস কোম্পানি বা একটা এনজিও, ঠিক আছে। সো তাদের ওয়ার্কারদের একটি টার্গেট দিয়ে দেয় যে এই মাসে তুমি এত লক্ষ টাকা ঋণ পাস করাইবা, এই মাসে তুমি এত লক্ষ, এই মাসে তুমি এত লক্ষ। এখন একটা ওয়ার্কার এক মাসে করাইলো 5 লক্ষ, একটা ওয়ার্কার এক মাসে করাইলো 15 লক্ষ, সব তাদের যেই ক্লায়েন্টগুলো আছে তারা ঋণগুলো দিয়েও দিল কিস্তি ঠিক মতন পরিশোধ ঠিকভাবে, যে 15 লক্ষ টাকা করাইলো, আর একজনে করাইলো 5 লক্ষ। এখন যে 15 লক্ষ করাইলো তার ভ্যালুটা কি কোম্পানিতে বেশি থাকবে, নাকি যে 5 লক্ষ করাইলো তার ভ্যালুটা কোম্পানিতে বেশি থাকবে? ডেফিনেটলি 15 লক্ষটায়, মানে যেই ছেলে বেতন বেশি পায় বা আপনার কাছে সেই ছেলের আদরটা একটু বেশিই থাকে, ঠিক না? ওই রকম হয়েছে কাজটা, যে আপনার যদি প্লেয়ার দেওয়ার ক্ষমতা হিউজ পরিমাণ থাকে, বা আপনি যদি প্লেয়ার অনেক দিতে পারেন, প্রতি মাসে একটা ভালো একটা প্লেয়ার দিতে পারেন, আপনার কাজকর্ম দেখে আপনি তার সাথে কথা বলে 45% পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। সেটা আবার ডাউন হয়ে যায়, আপনার 5% আসতে পারবে, সেটা আপনার কাজের প্রেক্ষিতে আবার ব্লকও হয়ে যেতে পারে। আবার এখানে দেখুন সিপিএ, কস্ট পার অ্যাকশন, দ্য বেস্ট অপশন ফর মার্কেটিং, মেক মানি, দ্য কি অ্যাকশন ক্যারিড আউট বাই কাস্টমার ইউ রেফার। সিপিএর মাধ্যমে আপনি কাজ করতে পারেন, কিন্তু সিপিএটা হচ্ছে কি, আপনি যেই রেজিস্ট্রেশন করবেন, মানে আপনার রেফার লিঙ্কে যেই ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করবে, সে যদি অ্যাকাউন্ট খোলার পর একটা মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট করার পর গেম করে, সেক্ষেত্রে আপনি একটা বোনাস পাবেন। আমি মনে করি সিপিএরটা থেকে রেভিনিউ শেয়ারটাই বেশি মজার, ঠিক আছে। তারপরে এখানে আছে হাইব্রিড, এ ফ্লেক্সিবল অ্যাপ্রোচ দ্যাট কম্বাইন্স বোথ কোলাবোরেশন অপশন। এটা আপনি কথা বলে হাইব্রিড মডেলে যেতে পারেন, এটা আপনি কথা বলে ম্যানেজারের সাথে। একটা আছে অ্যাফিলিয়েট, আপনি নিজে নেবেন, একটা আছে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। কোম্পানি আপনাকে কীভাবে প্রোভাইড করবে, অ্যাজ লাইক আপনার একটা প্ল্যাটফর্ম ভালো আছে, একটা ওয়েবসাইট ভালো আছে, কোম্পানি আপনাকে খুঁজে নেবে ওই রকম সাইট থাকলে, ঠিক আছে। তো আরেকটা আছে যেটা আপনি নিজে অ্যাপ্লাই করবেন। কোম্পানি যখন আপনাকে খুঁজে নিবে তখন আপনার ডিমান্ডটা একটু হেডমটা একটু ভালোই থাকবে, ঠিক আছে, তখন আপনি কথা বলে একটু বাড়ায় নিতে পারেন। তারপর দেখুন তাদের প্রোডাক্ট, এখানে আছে স্পোর্টস ক্যাসিনো, স্পোর্টস। এখানে স্পোর্টস তো মাশাল্লাহ সারাদিনই খেলা থাকে, ঠিক আছে। তারপর এখানে ফ্লেক্সিবল হোয়াই চুজাস, এখানে আছে ফ্লেক্সিবল কমিশন, আর্ন আপ টু এত, কুইক রেজিস্ট্রেশন, জাস্ট এ ফিউ স্টেপ টু স্টার্ট আর্নিং, সিকিউর পেমেন্ট, কুইক অ্যান্ড সিকিউর পেমেন্ট ইউজিং এ ভ্যারাইটি অফ মেথড। এই জিনিসটার জন্য আমার অনেককে সব থেকে বেশি ভালো লাগে তাদের পেমেন্ট মেথডের জন্য। হিউজ পরিমাণ পেমেন্ট মেথড, প্রায় 250+ পেমেন্ট মেথড তাদের আছে। আপনি যদি সব কিছু স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে নিতে পারেন, সিকিউরিটি সব কিছু ঠিকঠাক করে নিতে পারেন, আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনি যদি অ্যাফিলিয়েটে পার্টনারশিপে থাকেন, সেক্ষেত্রে আপনার যে কমিশনের অ্যামাউন্ট আছে সেটা আপনি বিকাশও নিতে পারেন। যদি আপনি ডলার কারেন্সি সিলেক্ট করেন সেটাও আপনি বিকাশে নিতে পারবেন। আবার যদি আপনি ডলার ছাড়া বাংলা টাকাও নেন, সেটাও আপনি বিকাশ নগদে নিতে পারবেন বা ক্রিপ্টোতে নিতে পারবেন। এই জিনিসটা সবচেয়ে ভালো। এটার জন্য আপনাকে অবশ্যই সিকিউর করতে হবে আপনার অ্যাকাউন্টটা, মোবাইল নাম্বার দিয়ে গুগল অথেন্টিকেশন অ্যাপস দিয়ে সব কিছু করতে হবে, ঠিক আছে। তারপর দেখুন আমার ইউনিক অফার, এখানে ইউনিক অফ রেডি টু প্রোমো ম্যাটেরিয়ালস, তারা ফাস্ট অ্যান্ড কনভেন্ট পেমেন্ট, তাদের কী আছে কুইক রেজিস্ট্রেশন অ্যান্ড ভেরিফিকেশন, তাড়াতাড়ি 48 ঘন্টা বা টোটাল 4-5 দিনের ভিতরে আপনার টোটাল অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যায়। গাইডেন্স অ্যান্ড সাপোর্ট, আর সাপোর্টটা একটু ডিলে হয়, কারণ যেহেতু অনলাইনের ব্যাপার স্যাপার, আমাদের মস্তিষ্কের ভিতরে একটা জিনিস অবচেতনভাবে তৈরি হয়ে যায় যে অনলাইন মানে হুটহাট করে তাড়াতাড়ি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, একটু সাপোর্টে ডিলে হয়, বাট তারা সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, আগের থেকে বেটার হয়েছে এখন। রেডি টু ইউজ প্রোমো ম্যাটেরিয়াল, তাদের কাছ থেকে আপনি আপনার ম্যানেজারের কাছ থেকে আপনি প্রোমো ম্যাটেরিয়াল বা আপনার নিজের ইউনিক প্রোমো কোড, লিঙ্ক অনেক জায়গায় শেয়ার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি ইউনিক প্রোমো কোড আপনি তাদের মাধ্যমে নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ফাস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট পেমেন্ট, আপনার উইথড্রো দিলে দেখা যাচ্ছে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে কিন্তু আপনার উইথড্রোটা হয়ে যায়, সেক্ষেত্রে উইথড্রো নিয়ে কোনো প্যারা নাই। এই ব্যাপারটা সব থেকে বেস্ট তাদের ক্ষেত্রে। তারপর উইথড্রয়াল ফান্ড আপনি কীভাবে করতে পারেন, বিটকয়েন, ইথারাম, পেপাল, স্ক্রিল, মাস্টারকার্ড, ভিসা, বাংলাদেশের যেগুলো আছে। তারপর এখান থেকে আপনি তাদের ট্রাফিক সোর্স, ডু ইউ অ্যাকসেপ্ট, কোন জায়গা থেকে আপনার যেই সব রেফারেল প্রোগ্রামের জন্য খুঁটিনাটি টুকটাক যেই প্রশ্নগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। এখানে দেখুন হাউ মেনি অ্যাকাউন্ট ক্যান আই রেজিস্টার, এখানে আপনি দেখতে পারেন বাই ডিফল্ট অনলি ওয়ান অ্যাকাউন্ট ইজ অ্যালাউড ইন দ্য ওয়ান এক্স পার্টনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, মানে আপনি একটা আইডি দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। এক্সেপশনস ক্যান বি ডিসকাসড উইথ এ ম্যানেজার অন অ্যান ইন্ডিভিজুয়াল বেসিস, এক্সেপশন হতে পারে, যদি আপনার ডাবল আইডি দরকার হয় সেক্ষেত্রে আপনি ম্যানেজারের সাথে কথা বলে নিতে পারবেন, সেটা আপনার ম্যানেজারই সব কিছু বলে দেবে, ঠিক আছে। তারপর দেখুন আওয়ার পার্টনার, এগুলো তো আগেই বললাম। সো এখানে দেখুন তারা অ্যাওয়ার্ড বেস্ট ডিজিটাল স্পোর্টস বেটিং অপারেশন অফ দ্য ইয়ার 2024, অ্যাফিলিয়েট কোম্পানি অফ দ্য ইয়ার 2024, বেস্ট স্পোর্টস বুক অপারেটর ইন আফ্রিকা 2024, বেস্ট মোবাইল ক্যাসিনো 2024, বেস্ট স্পোর্টস বুকমেকার 2023, ইনভেটর অফ দ্য ইয়ার অপারেটর ক্যাটাগরি। বাহ, এই জন্যই তাদের ভালো লাগে। তাদের অ্যাফিলিয়েটের অ্যাপসও আছে, যারা অ্যাফিলিয়েটে আছেন তারা অ্যাফিলিয়েটের অ্যাপসে ডাউনলোড করে নিতে পারেন, ফেসবুক,
তারপর এখান থেকে মেইল, টেলিগ্রামেও যোগ দিতে পারেন। আর এটা হচ্ছে তাদের মেইল। তো আপনারা অবশ্যই তাদের স্পোর্টস পার্টনারগুলো দেখে নেবেন যে তারা কতটুকু রিলায়েবল এই মার্কেট প্লেসের ভিতরে, ঠিক আছে, মানে এই সেক্টরটার ভিতরে। ওই জেল্লি বেল্লি কী রকম নাম টাম আছে এরকম উল্টাপাল্টা সাইটে গিয়ে এই এজেন্টের কাছে আপনার সর্বস্ব দিয়ে দিয়েন না, তাহলে আপনি বাঁশবাগানে ঘুরতে ঘুরতে শেষ, ঠিক আছে। সো ভালো জিনিস নেন, একটু প্যারা হলেও ভালো হবে। আশা করি কথাগুলো ভালো লাগছে। ভালো লাগে থাকলে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।